এই দুনিয়াতে তিনটা জিনিস আমি পেয়েছি, এমন তিনটা জিনিস আমি পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে আমি বলতে পারি সারা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় তারপরও যে তিনটা জিনিস আমি পেয়েছি একটা জিনিসের সমান মূল্য সারা পৃথিবী বিক্রি করে দিলেও হবে না। এখন আপনারা বলতে পারেন, হুজুর কি এমন জিনিস যে তিনটা জিনিস আপনি পেয়েছেন সারা পৃথিবী বিক্রি করে দিল তার সমান হবে না, কি এমন উল্লেখযোগ্য দামি জিনিস? হ্যাঁ মুসলমান ভাই বোনেরা শুনেন, দিলের কান লাগিয়ে শুনেন, কি এমন দামি জিনিস পেয়েছি জানেন আপনি? যারা মুসলমান শুনেন, সারা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় তারপরও সেই উপহারের সমান কখনো হবে না। এক নাম্বার হলো, আমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি। ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, আমাকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, আমাকে অমুসলিমের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আর এমন একটি ধর্ম যেই ব্যাপারে আল্লাহ পাক নিজেই আল্লাহ পাকের কোরআনে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে যত ধর্ম রয়েছে এর ভিতরে শ্রেষ্ঠ এবং দামি ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহু আকবার। এই জন্য ইসলাম জন্মগ্রহণ করেছি। আল্লাহ আমাকে সারা পৃথিবী যদি দেওয়া হয় তারপরও ইসলামের মতো শান্তি ধর্ম আমি পেয়েছি, এর ভিতরে আমি খুশি, সারা পৃথিবী আমার কাছে হালকা হয়ে যাবে। দুই নাম্বার হলো, রব্বে কারীম আমাকে তিনটা উপহার দিলেন। এক নাম্বার হলো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, শ্রেষ্ঠ ধর্ম আমি পেয়েছি, সেই জন্য আমি খুশি হয়ে গেলাম। দুই নাম্বার হলো, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার মতো আল্লাহ পাক আমাকে কবুল করে নিয়েছেন। নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, রব্বে কারীম আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত বানায়া দাও। কিন্তু মুসলমান বন্ধুরে, আমি আপনি কোনো দরখাস্ত করি নাই, কোনো অ্যাপ্লিকেশনও জমা দেই নাই। আল্লাহ পাক আমাদেরকে কতটুকু পছন্দ করেন আর ভালোবাসেন, বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ পাক আমাদেরকে শের জামানার নবীর উম্মত বানায়া দিয়েছে। এই জন্যে পৃথিবী একদিকে, নবীর উম্মত আরেক দিকে, পৃথিবী বিক্রি হয়ে যাক তারপর নবীর উম্মতের সম্মান কমবে না। আল্লাহু আকবার। তিন নাম্বার হচ্ছে, মহান এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে আমরা পেয়েছি, স্বীকৃতি দিতে পারি। আহা, আজকে যদি আমি খ্রিস্টানের ঘরে জন্ম নিতাম, আজকে যদি আমি হিন্দুর ঘরে জন্ম নিতাম, তাহলে এমন একজন স্রষ্টাকে আমরা চিনতে পারতাম না, এমন একজন রবকে আমরা বুঝতে পারতাম না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে লালন পালন করেন, সেই রবকে আমরা বুঝতে পারতাম না। এই জন্য এই তিনটা নিয়ামত আমি পেয়েছি, সারা পৃথিবী বিক্রি করে দিল এই তিনটা নিয়ামতের সুখ